অনেকেই বলতেছেন যে আমেরিকা নাকি সাহায্য সহযোগিতা বন্ধ করে দিছে, এই জন্য সামাজিক নিরাপত্তা খাতে কি কি প্রবলেম হবে, এরকম একটা নিউজ আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। এবং এটা দেখে আপনারা অনেকে সামাজিক নিরাপত্তা খাত মানে হচ্ছে যে ভাতা বদলা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, এই বিষয়ে কথা বলবো। তারপর হচ্ছে টিসিবি কার্ড, আপনারা স্ক্রিনে দেখেন টিসিবি কার্ড অনেকের নাকি বাতিল হচ্ছে। বাতিল হওয়ার কিন্তু যৌক্তিক কারণ আছে, কি কি কারণে বাতিল হচ্ছে এবং এগুলোর পরবর্তীতে সংশোধনীগুলো কি কি সেটা নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে বিধবা ভাতা অনেকে পাইছেন না, আপনারা অনেকে বলতেছেন। তো বিধবা ভাতা আপনারা যারা পাইছেন না, এক্স্যাক্টলি পুরো ব্যাপারটি নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। টিসিবির কার্ড হচ্ছে কাদেরটা বাতিল হচ্ছে, মানে বেসিক্যালি আমি খুব ভেঙে ভেঙে একটা একটা করে বলবো। যে কেউ আছে মৃত, টিসিবির কার্ড করার পরে মারা গেছে, সেটা বাতিল হবে। ছবি লাগবে, ছবি বর্তমান ব্যক্তির যিনি টিসিবি কার্ড আছে তার নিজের, তো সে হয়তো এই এলাকায় নেই, হয়তো বিদেশ চলে গেছে, এটা হতে পারে। এই জন্য তার নিজস্ব ছবি দিয়ে লাইভ ভেরিফিকেশন করতে হবে। তারপর হচ্ছে ফোন নাম্বার যেটা আপনি দিছিলেন আগে, সেই ফোন নাম্বারে একটা ওটিপি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে, দিলে আপনাকে ভেরিফাই করে দিয়ে দিবে। এখন আপনি যদি ওটিপি দিতে না পারেন, তো পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনাকে ভেরিফাই করে আপনার নামে ডিজিটাল কার্ড দিবে। ব্যাপার আছে, অনেকে আছে যে ডুপ্লিকেট কার্ড করছে, একটা দুইটা তিনটা বা এক এক জায়গা থেকে করছে, তো এটা কিন্তু এখন সিস্টেমে ধরা পড়তেছে, সেটা বাতিল হচ্ছে। বরং এখন কথা হচ্ছে যে যার মোবাইল নাম্বারে দেখা গেছে ভুল নাম্বার দেওয়া হয়েছে ভুলে, এটা কি করবে, এটার এখনো সিদ্ধান্ত আসেনি। পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত আসে, অবশ্যই আসবে, তখন সেই অনুযায়ী সংশোধন করে তিনি টিসিবির কার্ডটা করতে পারবেন। এই পুরো কাজটা হচ্ছে ডুপ্লিকেসি দূর করার জন্য, নকল দূর করার জন্য। ভুয়া যে টিসিবি কার্ড অনেকের কাছে আছে, সেটা অনেক হতে পারে, এটা নাগরিকরা ইচ্ছা করে করছে, হতে পারে অন্য কোনো মদত থাকতে পারে, যেটাই হোক, এটা একটা পরিচ্ছন্ন কাজ হচ্ছে, সুন্দর কাজ হচ্ছে। এবং প্রত্যেকটা কাজে এরকম ডুপ্লিকেসি থাকলে যাতে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে বেশি করে সেবার আওতায় আনা যায়। একজনে 3টা নিব, এক পরিবারে 10টা নিব, 2টা নিব, এটা তো কোনো বিচার হতে পারে না। প্রত্যেককে অন্তত রাষ্ট্রের সুযোগ সুবিধা দেওয়া উচিত, এটা খুবই দারুণ একটা কাজ। এখন বলবো হচ্ছে যে বিধবা ভাতার টাকা নিয়ে আপনারা যারা বলতেছেন, আপনার বিধবা ভাতার টাকা এতদিনে সমস্যা অধিদপ্তর আমার কাছে মনে হয় না যে বাকি আছে, সবার টাকায় দিয়ে দিছে। এখন আপনার লাইভ ভেরিফিকেশন জনিত কারণে আপনি উপস্থিত না হলে আপনার পেরোল আটকে আছে কিনা সেটা দেখতে হবে। 2 হচ্ছে আপনার টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে গেছে, কিন্তু প্রতারক হয়তো আপনার অজান্তে নিয়ে গেছে, ওটিপি আগেই ছিল, ওটু ক্যাশ আউট হওয়ার অভিযোগ আমরা শুনি, সেগুলো হতে পারে। হতে পারে আপনি টাকা পান নাই, পরে কিস্তিতে পাবেন। হতে পারে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড ফ্রিজ হয়েছে, টাকা যায়নি। আপনি অবশ্যই সমাজসেবা কার্যালয়ে এখন যাবেন, গিয়ে খোঁজ নেবেন, নিশ্চিত হবেন অন্য কোনো ওষুধ নাই। এবং যদি ত্রুটি বিচ্যুতি থাকে সংশোধন করে দিলে পরের কিস্তিতে আপনার টাকাটা পাবেন, টাকা কারো মার যাবে না। এখন হচ্ছে আপনারা যে বলতেছেন যে আমেরিকা নাকি সাহায্য সহযোগিতা বন্ধ করে দিছে, পত্রিকার হেডলাইন এটা ওটা দেখে আপনারা প্রশ্ন করতেছেন যে সামাজিক নিরাপত্তা খাত অর্থাৎ ভাতা যেটা দেওয়া হয় এগুলো নিয়ে কোনো সমস্যা হবে কি না। যে আমেরিকা সামাজিক নিরাপত্তা খাতে যে সহায়তাটা দেয় এটা খুবই না, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ভাতার টাকা এর জন্য না। ভাতার টাকা হচ্ছে সরকারের রাজস্ব খাতের প্রোগ্রাম, 1998 সালে শুরু হয়েছে, এখনো পর্যন্ত এটা রাজস্ব খাত থেকে দেয়। হয়তো সরকার বিদেশ থেকে বাজেট সহায়তা অন্য কোনো সহায়তাটা পাইলে এই খাত থেকে দিয়ে, যেভাবেই হোক সরকার এটাকে কন্টিনিউ রাখছে, হয়তো ভবিষ্যতেও রাখবে, এটা বলা যায়। কিন্তু এটার জন্য এই যে সামাজিক নিরাপত্তা খাতের ভাতা টাতা নিয়ে বলতেছেন না, এখানে সামাজিক নিরাপত্তা খাত বলতে কিন্তু অনেক বড় খাত, চিকিৎসা খাত আছে, হিজড়াদের নিয়ে খাত আছে, আরও অনেক এনজিও রিলেটেড অনেক সামাজিক নিরাপত্তা সংক্রান্ত যে কার্যক্রমগুলো বাস্তবায়িত হয় অনেকগুলো। আপনারা একটু স্ক্রিনে দেখে নেন যে কত টাকার বরাদ্দ আছে কোন কোন খাতে কোন কোন প্রতিষ্ঠানে আমেরিকা থেকে, এবং সেটা খুব, হ্যাঁ $1 বিলিয়ন $2 বিলিয়ন যদি হয় এটা অনেক টাকা। 50 লাখ ডলার হলে সেটাও কিন্তু কম কিছু না, অনেক টাকা। $1 লাখ হলেও সেটাও অনেক টাকা। কিন্তু তাই বলে এটার জন্য সামাজিক নিরাপত্তার ভাতা এটার কোনো ভাতার কার্যক্রমের যে কোনো ক্ষতি হবে এরকম কিছু না। হয়তো আপনার এই যে হালকা চিকিৎসা সংক্রান্ত যে বিষয় আছে, এগ্রিকালচার খাতে কিছু বিষয় আছে, তারপরে হচ্ছে শিক্ষা খাতেও কিছু আছে, হিজড়াদের উন্নয়নে আছে, এরকম বহু খাতে আমেরিকা পৃথিবীর প্রায় 100টি রাষ্ট্রে এই ধরনের সহায়তা দিয়ে থাকে। তাও এটা 3 মাসের জন্য স্থগিত করছে। ধারণা করা যাচ্ছে যে 3 মাস পরে হয়তো আবার খুলে দিবে। তবে আমরা আশা করব যে বাংলাদেশের এই সহায়তাটা হয়তো আবারও পুনরায় চালু হবে এবং কোনো খাতেই কোনো ধরনের ক্ষতি হবে না।